শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। কি সুন্দর ওয়েদার আজকে না? শীতকালটা প্রায় যাচ্ছে যাচ্ছে করেও যাচ্ছে না। তো চলো, আজকে একটু কাজ আছে। আজকে কি কাজ আছে জানো? আজকে কাজ আছে বলতে গ্যাসের বইয়ের একটু কেওয়াইসি আপডেটের কাজ আছে। আর এটা আমার নতুন ফোনের ক্যামেরা, তো নতুন ফোনের ক্যামেরাতে একদম স্ক্রিন যেরকম সেরকমই আসে। তো যাই হোক, আর সুন্দর সুন্দর রোদ আসছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর ওয়েদার। তো চলো ঘরে যাই। নতুন মানে গ্যাসের বই যে কেওয়াইসি আপডেটের ব্যাপারগুলো আছে না, সেগুলো একটু করতে হবে। আর সকালবেলা ঘর তো গুছিয়ে গাছিয়ে নিয়েছি, সেটা দেখতেই পাচ্ছ। একটা অন্য রকমের ব্রেকফাস্ট করলাম। এর আগে এক স্যার খেতে দিয়েছিল, মানে তার বাড়ির যে কাজের লোক যারা থাকে আর কি, মানে হেল্পিং হ্যান্ড যারা থাকে, তারা হচ্ছে রান্নাটা করে দিয়েছে, খুব সুন্দর লেগেছে। তো সে আইডিয়া থেকে আমি একটা নতুন রকমের ব্রেকফাস্ট করেছি, চলো সেটা শেয়ার করছি। ঘড়ির কাঁটায় কটা বাজে গো? 10:30। এই যে আমার রান্নাঘর যে খুব ঝকঝকে তকতকে তা কিন্তু নয়। তো যাই হোক, আইডিয়াটা জানো ভুলে গেছি। ব্যাটারটা যখন রেডি করলাম তখন যদি একটু করতাম না, আরও তোমরা বুঝতে পারতাম। কিচ্ছু করিনি জানো, দাঁড়াও এটাকে উল্টে দিই। এই যে কি খাবো সকাল থেকে চিন্তা করছি। হাতা খুন্তি জীবন মানুষের, বলো। তো গোলা রুটি করলাম। তো গোলা রুটি সিম্পল তো ভালো লাগছিল না, তা ভাবলাম এক কাজ করি, ওই যে খেয়েছিলাম সেটা মনে করলাম। তো গোলা রুটির মধ্যে কী কী দিয়েছি জানো? একটুখানি গাজর দিয়েছি, একটু লঙ্কা কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, মটরশুঁটি দিয়েছি। তা ভাবলাম একটু ডিম হলে বেশ বেটার হতো, তাহলে এটাকে একটু উল্টে দিই। আর একটু সাদা ময়দা, সব কিছু ফ্যাটিয়েছি। এটা যদি কিছুক্ষণ আগে করতাম না, দেখতে বেশ ভালো হতো। কি বন্ধুরা, দেখতে কিন্তু খারাপ হয়নি। তো এটা হচ্ছে একদম চটজলদি ইজি ব্রেকফাস্ট রেসিপি। তো সারাদিনে আরও টুকিটাকি কাজ আছে, চলো সেগুলো শেয়ার করবো একটু একটু করে। তার এটাকে ঢেলে নিই। তো আমার মর্নিং ব্রেকফাস্ট রেডি। এর মধ্যে একটু ডিম দিলে মন্দ হতো না। যাই হোক, যেটা ঘরে নেই সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। তো সকালবেলার ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই হচ্ছে আমার ছোট রান্নাঘরের জগৎ। তো রাস্তায় যাব একটু পরে, তাড়াতাড়ি আর কি রেডি হচ্ছি বলতে টুকিটাকি কি নিতে হবে একটু দেখে নিই। তো চলো সবটুকুই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? অচেনা অজানা শহরে অনেকটা সাহস নিয়ে রাস্তায় এগোতে হয়। তো যাচ্ছি যে টোটোওয়ালা, সেও ঠিকঠাক চেনে না। যাই হোক, ঠাকুরকে স্মরণ করে অবশেষে আমার যে গন্তব্যস্থলে পৌঁছেছিলাম। আর রাস্তায় দুটো দিদির সাথে দেখা হয়েছিল। তারা বললে, হ্যাঁ দিদিভাই আমি চিনি, চলো গ্যাসের দোকানে যেখানে কেওয়াইসি আপডেট হয় চলো। তো যাওয়ার পথে এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো খুব ভালো লাগছিলো। সবুজে ঘেরা জমি, মাঠ ঘাট, সত্যি সবসময় চারটে দেওয়ালের বাইরে না বেরোতেই পারি না। যাই হোক, আজকে একটু কাজের সূত্রপাতে যে ঘুরতে পারলাম রাস্তায়, মন্দ হয় না। সব কিছু কি পৃথিবীতে খারাপ? অবশ্যই নয়। সব কিছু অবশ্যই সবসময়ের জন্য ভালো মনে করতে হবে। ঘরে চলে আসলাম, অনেকটা বেলা হয়ে গেছে, ঠাকুরের পুজো দেয়া হয়ে গেল, কি আর করা যাবে। কি সুন্দর রোদ পড়ছে দেখতে পাচ্ছ বন্ধুরা বারান্দায়, দারুণ লাগছে। আর মিষ্টি মিষ্টি রোদ শীতকালে বড্ড ভালো লাগে। কিন্তু মিষ্টি রোদের সাথে একটা প্রচণ্ড তাড়াহুড়ো আছে। চলো রান্নাঘরে গেলেই তোমরা বুঝতে। এখন কটা বাজে? 3:40। রাস্তায় গেছিলাম, বুঝতেই পারছো আমাদের মতো ব্লগারদের জীবনযাত্রা দেখবে, শেয়ার বলার কথা নয়। ভাত ফুটছে, রান্না হতে প্রচণ্ড লেট। আর এই সবজিটা একটু করলাম, আমার খুব ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে? একটু কালো জিরে ফোড়ন দেবো। আর সাথে তো যেটা বলছিলাম, কালো জিরে ফোড়নের সাথে কী দেবো বলো তো? একটু কুমড়ো, একটু উচ্ছে, আর একটু বেগুন, আর সামান্য একটু আলু দিয়েছি। তো চলো তরকারিটা কমপ্লিট, নামিয়ে নেব। আর এদিকে এঁচড় রান্নার জন্য এঁচড় আর আলুগুলো কাটা হয়েছে বলতে, এঁচড়গুলো বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম। দেখতেই পাচ্ছ বড় বড় ছিল, ছোটো ছোটো করে করেছি আর কি। তো দেখা যাক কতক্ষণে রান্নাটা হয়। তো চলো পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। আপাতত কাজটা করি। হ্যাঁ, কখন যে রান্না শেষ হবে সত্যি বুঝতেই পারছি না। তো যাই হোক, কড়াইয়ের মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়েছিলাম, কি বলে গো, পেঁয়াজ কুচি দিয়েছিলাম। আর তারপরে ধরো হচ্ছে কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে রসুন, আর হচ্ছে আদা, আর একটু লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়েছি গো হলুদ আর নুন। তো সব কিছু দিয়ে তরকারিটা একটু কষানো হোক। আর কটা মাছ ছিল কালকে, তো দেখেছি মাছগুলো ভাজা, এখন কি অবস্থায় আছে জানি না। আর এদিকে আমি কী করেছি বলতো, তোমার হচ্ছে এঁচড় আর আলুটাকে হালকা করে হলুদ নুন দিয়ে ভেজে রেখে দিয়েছি। পামটা বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে একটু রান্নাটা কমপ্লিট হয়। বুঝতেই পারছো বেলা হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আমি এত বেলায় কোনোদিন সেরকম খাওয়াই হয় না। আজকে বললাম না একটু রাস্তায় গেছিলাম, তো রাস্তায় গেছিলাম বলে সত্যি খুব লেট হয়ে গেছে।
তো হোক এটা হচ্ছে তরকারি একদম কষানোর পথে। এসব রান্না করতে এত সময় লাগে বন্ধুরা, কি আর বলবো। তো যাই হোক, করতে তো হবে। আর ভাতটা একটু ফ্যান ঝরাতে হবে, দেখি কতক্ষণে হয়। তো আস্তে আস্তে ধীরে ধীরে এটা খেতে খুব ভালো লাগে, কিন্তু রান্না করতে এত টাইম লাগে সে আর বলার কথা নয়। তো চলো তো হোক। তো রান্না একদম শেষের দিকে। তো বন্ধুরা, রান্না একদম শেষের দিকে। বাপরে বাপরে, কত যুদ্ধ করে রান্নাটা শেষে হলো। যাই হোক, একটু বসে যাবে, একটু পরে বসে যাবে। আর ঝোলটা কমেও এসছে, সেদ্ধও হয়ে এসছে। তো চল এবার খাবারের বেলা। আমার বেলা হয়ে গেছে, বুঝতেই পারছো। বাবা, সারাটা দিন দুটো খাওয়ার জন্য মানুষের কত লড়াই। তো যাই হোক, গরম গরম ভাত আর সবজি আর সাথে এই তরকারি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। তরকারিতে এখনো ধোঁয়া উঠছে, বুঝতে পারছো। তো ভিডিওটা আপাতত লাঞ্চটা করে নিই, তারপরে তোমাদের কাছে আবার পরে আসছি, ঠিক আছে বন্ধুরা। বিকেলবেলা একটু ভাবলাম গরম গরম লুচি খেতে মন হচ্ছে, তো বিকেলবেলা করিনি, ওটা সন্ধ্যেবেলা রেসিপিতে করব বলে ভেবেছিলাম। তো ময়দা মেখেছি, ময়দার মধ্যে কালো জিরে, সাদা তেল আর একটু গরম জল, সামান্য একটু চিনি দিয়ে ম্যারিনেট করেছিলাম। তো অল্প কটাই করেছি, তো ভাবলাম অনেক দিন তো লুচি করা হয় না, তো ওপরতলায় এক কলিগ ছিল, তাকেও দিলাম। আর এঁচড়ের তরকারি তো ছিল দুপুরবেলা, আর এক্সট্রা কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা রেসিপি করলাম, তার কারণ লুচি দিয়ে দারুণ জমে যাবে। আর সত্যি বন্ধুরা, লুচির খুব প্রশংসাও শুনেছি, ভালোও লাগলো। কেউ যদি রান্নার প্রশংসা করে না, মনটা কেন জানি না মনে হয় আর একটু ভালো করে করার চেষ্টা করি। তো এই হচ্ছে তরকারিটা রেডি হচ্ছে, গরম গরম লুচির সাথে কুমড়োর তরকারি ডিনার। সারাটা দিন কীভাবে যে কেটে গেল নিজেই বুঝতে পারি না। যাই হোক, যেভাবেই হোক, কাজটা তো অ্যাটলিস্ট সম্পন্ন হয়েছে। গ্যাসের বইয়ের